দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতু থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জলপাইগুড়ি রেশনে কারচুপির অভিযোগ, ঘটনায় বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ অস্বীকার রেশন দোকান মালিকের। বৃহস্পতিবার মাসের শুরুতে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জমাদারগঞ্জ এলাকায় বিলি করা হচ্ছে রেশন। তবে গ্রাহকদের অভিযোগ, রেশন সামগ্রী দেওয়ার সময় কারচুপি করছে রেশন দোকান মালিক। মাথা পিছু 1 থেকে 1.5 কিলো সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠেছে রেশনের দোকানের মালিকের বিরুদ্ধে। আজ প্রতিবাদে ক্রুদ্ধ হয়ে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন দোকানের মালিক, কিন্তু তার দোকানেই কর্মরত কর্মীরা নিজেরা স্বীকার করে নিয়েছে রেশন দোকানে মাল কম দেওয়া হচ্ছে গ্রাহকদের। উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতিতে জেলে রয়েছেন নেতা মন্ত্রীরা। কেন্দ্রীয় গোয়েন্দারা ঘটনার তদন্ত এখনো চালাচ্ছে, অথচ তা সত্ত্বেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই একাংশদের। দীর্ঘদিন ধরে এইভাবে চলছে ঠকবাজি। আদৌ এই ঘটনার কতখানি তদন্ত কিংবা শাস্তি হবে, সেই প্রশ্নই যেন থেকেই যায়। এখন দোকানে দিলাম যে চালগুলো মানে 1.5 কিলো চাল কম। হ্যাঁ, আবার আগের যেগুলো মাপ দিছে ওদেরও কম। আপনার 600। আপনার কত টাকা? 5টা। 5 টাকা। কত চাল দিয়েছে? 15 কেজি দিয়েছে। 15 কেজি দিয়েছে। 3 কেজি করে। হ্যাঁ 3 কেজি করে, মানে 15 কেজি দিয়েছে। 3 5 15 টাকা। চাল দিয়েছে 15 কেজি। এবার আপনার ওখানে যে মাপ দিয়ে কত হলো? 1.5 কিলো কম। 500। 8 কিলো 500। 14 কিলো 500। হ্যাঁ 13 কিলো। হ্যাঁ 1.5 কিলো কম। এভাবে কতদিন থেকে এভাবে কম দিচ্ছে আপনাদেরকে? আমরা তো জানি না, দেখি নাই। আজকে সবাই বলতেছে যে একজন নিয়ে গেছে ওখানে দোকানে, বলছে এতগুলো চাল কম, 1 কিলো 700 গ্রাম কম আমার বোমাটা। এভাবে কতদিন থেকে আপনাদেরকে এভাবে ঠকে যাচ্ছে? হ্যাঁ অনেক দিন দিই, আমরা তো জানি না, আমরা তো ওখানে দিয়ে দিই। হ্যাঁ কি চাইছেন আপনারা? বলতেছি যে আমাদেরকে হিসাব করে চালটা দেন। হিসাব তো আবার কাটা দিছে, কাটাটা আবার ওজনটা ওইভাবেই দিছে। আমরা মনে ভাবছি যে না ঠিক দিচ্ছে, তাও আবার দোকানে নিয়ে গেলাম আবার ঠিক। এইটাই আমরা তো জানি না। আমার নাম পাপড়ি রায়। হ্যাঁ, ডিলারের নাম জানি না আমি, সুধীর কুমার রায়। কি যাচ্ছ যে এইভাবে রেশনের চাল এটা কি এখন পুলিশের হাতে তুলে দিবা? না এটা পুলিশের হাতে তুলে দিলে ভালো হবে, তাহলে তদন্ত হবে। তদন্ত কারা কার মাল সে মানে বুঝা দেবে যে রেশনের মাল না লোকের কেউ রাখে গেছে, এরকম বুঝা দেবে। তাহলে তার নাম তরুণ রায়। এই জায়গাটার নাম জমাদারগঞ্জ। কি দিচ্ছ? চাল দিচ্ছি। চাল দিচ্ছ? হ্যাঁ। তোমার কাটা এরকম গন্ডগোল কেন? সেটা তো আমি বলতে পারলাম না। এখানে তো ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, এই কাটার মধ্যে মানে প্রথমে কোন কাটা দিয়ে মাল দিচ্ছিলে? এই কাটায় দিয়ে শোনো, এই কাটায় দিয়ে দিছিলাম। তারপরে এইখানে হওয়ার পরে তারপরে এখানে ওয়েট করছিলাম। তুমি সবাই বলছো ওই কাটাতে তুমি মাল দিচ্ছিলে? না, এই কাটায় সেট করা ছিল। এখানে পাবলিক আছে, জিজ্ঞাসা করে নিতে পারো। তোমার কাটা এরকম কেন গন্ডগোল? কতদিন থেকে দিচ্ছ এইভাবে? অনেকদিন ধরে। কতদিন থেকে এইভাবে চালাচ্ছ? হ্যাঁ, আগে তো এই কাটা ছিল না, এই কাটাই ছিল। এখন আমাদেরকে কত বছর চালিয়েছো এটা? আমি তো বলতে পারবো না। কতদিন ধরে কাজ করছো এখানে? 2-3 বছর থেকে। 2-3 বছর থেকে? 2-3 বছর ধরে কি এই কাটা ইউজ করতা? হ্যাঁ, আগে তো এই কাটাই ছিল, এই কাটা ছিল। হ্যাঁ। তাহলে কত গ্রাহককে এইভাবে ক্ষতি করেছো? কতজন গ্রাহককে এইভাবে ক্ষতি করেছো? এটা তো এখনই মানে। তোমার ডিলারের নাম কি? এসকে রায়। এসকে রায়। কোথায় দোকান? পাগলারহাটে। পাগলারহাট। তোমার নাম? জগন্নাথ। জগন্নাথ কি? লোহার। বাড়ি? কাইতঘোষ। কাস্টমারদের ঠকানো হচ্ছে না, আমরা তো ওয়েটিং মেশিন দিয়ে মাল দিচ্ছি। এখন ওয়েটিং মেশিনের যদি কম বেশি হয়ে থাকে তাহলে তো আমাদের করার কিছু নেই। ওয়েটিং মেশিন তোমার
এর মধ্যে সেটা ঠিক করা হয়েছিল? হ্যাঁ, আমরা তো গত মাসে ঠিক করে আইনে এখনো পর্যন্ত ওয়েটিং মেশিন দিয়ে সকাল থেকে আমরা মাল দিচ্ছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা অফিসে গিয়ে চেক করেন যে আজকে নর্মালে দিচ্ছে না ওয়েটিং মেশিনে মাল দিল। তাতে যদি পাবলিক অবজেকশন করে আমাদের, তাহলে তো আমরা কি করব? যে দুটো কাটা আছে, দুটো কাটাতে দেখা যাচ্ছে দুটো কাটা, একটা কাটাতে আর কাটা দেখা এখন এখানে মাল নিয়ে সেই মাল নিয়ে বাইরে গিয়ে ওজন করতেছি, তাতে করে দেখা গেল যে 50 গ্রাম 100 কেজি 100 গ্রাম 200 গ্রাম করে ডিফারেন্ট দেখাচ্ছে। আর আমরা যে ওয়েটিং মেশিন দিয়ে মাল দিচ্ছি সেটা তো আমাদের দেওয়া না, সেটা অফিসের দেওয়া। এখানে আপনি চাল কিনছেন বলছে? না, আমরা ডাইরেক্ট ভাবে চাল কিনি না, পাইকারির দ্বারা করি। এটাই আমাদের কি এই কারিটা আপনি টাকা দিতে পারেন? আমরা সরাসরি কাউকে টাকা দিচ্ছি না। তাহলে যে অভিযোগ করছে সেটা করতেই পারে মানুষ তো বিভিন্ন ধরনের অভিযোগ করে। এতদিন থেকে কম দিচ্ছি, এতদিন থেকে তো কম, কেউ আমাদের কোনো অবজেকশন করেনি। তাহলে আমরা যে 2 বছর থেকে মাল দিচ্ছি, কেউ তো মাল কম বলেনি। এতগুলো পাবলিক আছে, কেউ তো আমাদের কম বলেনি। তোমার তো কাটা হয়েছে, এখানে দেখাই গেল। তাহলে আমাদের এখন অফিসে যেতে হবে। আমাদের ওয়েটিং মেশিন যদি আমাদের ফল হয়, তাহলে আমাদের অফিসে কমপ্লেন করতে হবে। কি ব্যাপার, আপনারা যে মেশিনটা দিলেন সেটা ফল্ট না সঠিক, তাহলে আমাদের অফিসে। আমার নাম হরিমোহন রায়। আপনাদের ডিলারের নাম? এসকে রায়। কাটায় সরাসরি ফল্ট দেখা যাচ্ছে। একটা কাটাতে যদি 18 কেজি হচ্ছে, তা একটাতে যায় 18 কেজি 300 হচ্ছে। গ্রাহকদের অভিযোগ যে কাটা দিয়ে দেওয়া হচ্ছিল সেই কাটাটা ফল্ট আছে, যার কারণে একজন 1 কিলো 1.5 কিলো করে চাল কম পাচ্ছে। আসল কথা হচ্ছে আমাদের যেই কাটাতে দিতে বলছে সরকারি কাটা, ওটাতে আমরা হাত দিতে পারবো না। আর ওটা তো আমরা দেখিনি যে ওটা ওজন ঠিক সঠিক না বেঠিক। কিন্তু আপনার প্রথমত দেওয়া হচ্ছিল যে কাটা দিয়ে, সে কাটা তো কোনো না, এটা দেওয়ার কথা না। কিন্তু গ্রাহকরা তো ওটাতে পেয়েছে, যার কারণেই তো বলছে যে তা 1 কিলো 1.5 কিলো করে কম পেয়েছে। ওই সাবস্টিটিউট কাটা হয়তো ওটা ডিস্টার্ব হতে পারে, মেশিনারি জিনিস। এইভাবে আপনারা গ্রাহকদেরকে কম দিচ্ছেন কাটা? আপনারা না, এটা কথা আমরা কোনোদিনই কম না, কোনোদিন কমপ্লেন হয়নি। আজকে কমপ্লেন হলো কেন? এখন তো সরাসরি দেখা গেল কাটা খারাপ। এখন আপনি যাচাই করছেন কি? দেখলাম তো। কোথায় চেক করা হলো, তাই তো দেখা গেল সরাসরি কাটা, তো দেখা গেল কাটা খারাপ। ওই সাবস্টিটিউট কাটাটা ওটা থাকতে পারে। আমরা তো এই নতুন মেশিনে দিচ্ছি মাল। কিন্তু গ্রাহকরা বলছে আপনাদের আর রেশনের সময় আপনারা স্লিপ দিচ্ছেন না, কাস্টমারগুলো চলে আসবে এখানটায়। এইভাবে গ্রাহকদের কেন ঠকাচ্ছে? আমি এটা বলতে পারবো না, কারণ আমি কর্মচারীরা করছে, কিন্তু আমরা নতুন কাটাতেই দেওয়ার কথা, কারণ ওখানে তো ছিলই নতুন কাটা। কারণ গ্রাহক সংখ্যা কত আপনার? এই কত 4800 হবে। 4800। এক একজনকে যদি 1 কিলো করে কম দেন, তার মানে কত কিলো চাল কাটছে? 1 কেজি করে কম। আপনারা সাংবাদিক বলতেই পারেন। যেটা কাটাতে দেখা গেল একজন প্রায় 300 গ্রাম কম পাচ্ছে, সেটা কি বলবেন? 300 গ্রাম করে কম পাওয়া মানে 4800 সঙ্গে 300 গুণ করলে কত হচ্ছে? এভাবে গ্রাহকদের ঠকানো ঠিক হচ্ছে? এটা কোনো প্রশ্নই আসে না। আমরা কোনোদিন গ্রাহককে ঠকাবো না। এই 200-300 গ্রাম চাল আমরা কোনোদিনই ঠকাবো না। তাহলে কাটা তো ফল্ট দেখা গেল। কোথায় দেখা গেল? ওই সরাই কাটাটা দেখেন, ওটা যদি ফল্ট হয় আমার বলার কিছু নেই। ওটা কথা মানুষ আপনাকে বলতেই পারে, আমরা কোনো দিইনি। সুধীর কুমার রায়, ডিলার। नीम, लेमन और हनी की फ्रेशनेस, रोज वाटर, आमंड ऑयल और नीम का सूदिंग एहसास, जैस्मिन, एलोवेरा और नीम का नरिशमेंट। नया मार्गो नीम नेचुरल्स, इसमें है नीम की गुडनेस और ढेर सारा नेचर का प्यार, जो बनाए स्किन को सॉफ्ट एंड ब्यूटीफुल नेचुरली। नया मार्गो नीम नेचुरल्स, एक अच्छी आदत।